বলছিলাম কি অফিসার, দিদি তো তন্ন তন্ন করে খুঁজেছে, পাইনি বলেই আপনাদের ডেকে পাঠানো হয়েছে। তো খামোখা আপনাদের খাটনি না বাড়িয়ে একটা কাজ করুন না, আমাদের সবাইকে আপনি সার্চ করুন। এই নিন সার্চ করুন, এই যে দেখে নিন, সার্চ করুন। আচ্ছা, আপনার কি মনে হয় যে হারটা নিয়েছে সে এখানে পকেটে করে নিয়ে বসে আছে? আমরা সবার ঘর সার্চ করবো, তারপর না পাওয়া গেলে অন্য ব্যবস্থা করবো। দিদি রে, চাকরিস না, ওনারা যখন এসেছেন হাটটা ঠিক পাওয়া যাবে, বুঝতে পেরেছিস? ঠিক পাওয়া নেই, নেই শান্তি নেই, শান্তি নেই। আরে বাবা, কদিন আগে এ বাড়িতে এরকম একটা কাণ্ড ঘটে গেল, তার মধ্যে আজকে আবার এরকম। সবাইকে আমি বলছি একটা কথা, আর তো বাড়িতেই আছে যা মনে হচ্ছে, তো যেই নিয়ে থাকো না কেন, মানে মানে একটু ফিরিয়ে দাও না, তাহলে সবারই উপকার হয়। তুই এরকম মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? এখানে যারা আছে তারা কেউ বিশ্বাস করতে পারছে না যে তুই এরকম একটা ভুল করতে পারিস। ভুল তো একটা আমার হয়েইছে মা। মা আমাকে কত ভরসা করে এই চাবিটা দিয়েছিল, আর আমি সেটা যত্ন করে রাখতে পারিনি। আর আজ যদি সত্যি সত্যি এই হারটা খুঁজে না পাওয়া যায়, তার দায়টা তো আমার উপরেই বর্তায় না মা। আমি জানি না মা, বারবার আমার সাথে কেন এরকম হচ্ছে। তুমি বলো তো মা, আমি কি করেছি, কেন আমার জন্য এত অশান্তি হয়? আর মা, তোমাদেরও তো মাথা বারবার নিচু হচ্ছে না আমার জন্য? তুই বিশ্বাস কর, আমি এসব নিয়ে একটুও ভাবছি না, এখন একটুও চিন্তা করছি না। আমার খালি এটাই মনে হচ্ছে যে চাবির মতো হারটাও নিশ্চয়ই পাওয়া যাবে, কিন্তু এত তাড়াতাড়ি বোধহয় বাড়িতে পুলিশ ডাকার কোনো দরকার ছিল না। আচ্ছা, আপনাদের বাড়িতে কাজের লোক কজন? কাজের লোক তো কয়েকজন আছে, তবে 24 ঘন্টার লোক একজনই, ভোলা। সে আমাদের খুব বিশ্বাসী। তার মানে সে সব জানে বাড়ির কোথায় কি আছে। দেখুন, তাকে আমরা কেউ সন্দেহ করি না, কিন্তু সে আমাদের ফ্যামিলির একজন। টাকার জন্য মশাই ছেলে বাপকে খুন করে দিচ্ছে, আর আপনি ফ্যামিলি দেখাচ্ছেন। দেখুন তো ভোলাকে। বিশ্বাস করুন, না না, ও এরকম করতেই পারে না। ও আমাদের বাড়ির ছেলে, অনেক দিন ধরে আছে। বিশ্বাস করুন। কি গো, তুমি কিছু বলো। আপনি ভুল করছেন, ভোলা কিন্তু এরকম ছেলে নয়। আচ্ছা, আমি যদি ভোলাকে একটু জিজ্ঞাসাবাদ করি, আপনাদের আপত্তিটা কোথায়? না না, আপত্তি কিছু নেই আসলে। আচ্ছা ধরুন, এমনও তো হতে পারে ভোলা নিজের জন্য নয়, অন্য কারো চাপে পড়ে কাজটা করেছে। হ্যাঁ, দেখুন, কে করেছে কেন করেছে আমি জানি না, কিন্তু বাইরের লোকে যদি করবে তাহলে সেই হাটটা কেন সরাবে? ওই আলমারি তো আরো টাকা পয়সা সোনা দানা ছিল, সেগুলো তো হাতাতে পারতো। অ্যাবসলিউটলি। আমার মনে হয় ওই জড়োয়ার হাটটার লোভেই চুরিটা হয়েছে। আচ্ছা, আপনি ভোলাকে একবার ডাকুন না। দেখুন, ভোলাকে প্লিজ। ভোলা, আমরা আছি, তুই চল। আমি কিছু করি নাই। ও কিছু হবে না, আমি আছি, তুই চল, আমরা সবাই আছি। অফিসার, কিরে, তোর নাম ভোলা? আগে হ্যাঁ, ওপরে যখন ফাংশন হচ্ছিল নিচে তুই কি করছিলি? নিচে খাবার রেডি করতেছিলাম। খাবার রেডি করছিলি না অন্য কিছু করছিলি? বিশ্বাস করেন, 3 পুরুষ ধইরা আমি এই বাড়ির কাম কইরা যাইতেছি, কোনোদিন একটা কুটো পর্যন্ত সরাই নাই। কেউ কোনোদিন আমারে কইতে পারবো না। এই, নাকে কান্না বন্ধ কর। সত্যি করে বল তো, নিচে তুই কি করছিলি? দেখেছো মা, আজ আমার জন্য একটা নির্দোষ মানুষকে কিভাবে অপমানিত হতে হচ্ছে। আজ হারটা খুঁজে পাওয়া গেল, কেউ কি সরি বলবে বলে তাকে? বড় বাবু, অগ্নিদাদা বাবু, কিছু হবে না, আমরা আছি তো। ছোট মা, এতদিন ধইরা আপনাকে লবণ খাইয়া আমি এত বড় বেইমানি করতে পারি? সারাদিন ধইরা মুখে রক্ত তুইলা আমি এবারের কাম সামলে যাইতেছি। আজ এটাই কিনা আমার পুরস্কার। আমি কিনা চোর। আর নাটক বন্ধ কর, মানে এক থাবড়া মারবো, মুন্ডু ঘুরিয়ে দেবো। সত্যি সত্যি বল, নিচে তুই কি করছিলি? এটা থানায় তুলে নিয়ে গিয়ে এমন করকাবো না, সত্যি কথার সাথে সাথে একদম অন্নপ্রাশনের ভাত পর্যন্ত। অফিসার 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 অফিসার, যতক্ষণ না হার পাওয়া যাচ্ছে, আপনি কিন্তু একজনের উপরে এইভাবে জুলুম করতে পারেন না। আপনার কথা মতো তার পুলিশের কাজ করবে না।
আমরা এভাবেই কাজ করে থাকি। আপনার না পোষায় বলুন, আমরা চলে যাচ্ছি। আর চোর দুটোই নিজেরা খুঁজে নেবেন। না 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 না, আরে আরে সব সব সব, আরে বলছি কি, না না, আপনারা আপনাদের কাজ করুন, আপনার কাজ করুন, হাঁটতে খুব। আচ্ছা এমন কি হচ্ছে কি, এটা কি করছেন ওরা? আরে বাবা, ওনারা তো হারের স্বার্থেই, যেটা তো করতেই হবে। এখন ভোলাকে করছে, এরপর আমাকে করবে, আপনাকে করবে, সবাইকেই তো করবে। তার মানেটা কি? মিসেস দেবরায়টা করবে না? এটা আমি কখনো হতে দিতে পারি না। যাই বাবু, কখনো না। যাই বাবু, যাই বাবু, বলছি বলছি আরে ওনারা কি আর বাইরের লোক? ওনারা তো আমাদের কুটুম মানুষ, আমাদের বাড়িরই লোক, ওনাদেরও। না, এটা হতে পারে না। ওই হার পাওয়া যাক বা না যাক, আমি ওনাদের সম্মান, ওনার সঙ্গে আমাদের যা সম্পর্ক, সেটা আমার কাছে অনেক বেশি দামি। কি বলতে চাইছো তুমি? তোমার কাছে দামি, আমার কাছে দামি নয়? কিন্তু কথাটা তো শুধু একটা হারের নয়। গোটা সেটটাই তো খোয়া গেছে। আমি তো তাও ভাবছি না, আমি শুধু ভাবছি ওটা তো আমার শাশুড়ির দেওয়া আশীর্বাদী হার। আচ্ছা আপনি বলুন না, আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে কি করতেন? একটা কথা, আমার মনে হয় দেখো, অনেক রাত হয়ে গেছে। আমাদের এই সমস্যার জন্য ওনাদের আটকে রাখার তো কোনো মানেই হয় না। দেখুন, দেরি যা হবার হয়েছে। এমন একটা ঘটনা ঘটেছে যে এই অশান্ত মন নিয়ে আমি বাড়িতে গিয়েও শান্তি পাবো না। তার চেয়ে পুরো ঘটনাটা শেষ দেখেই যাব। পাওয়া যায় কি হবে ভাবতে পারছো? খুবই খারাপ হবে, কিন্তু তুমি একটা সত্যি কথা আমাকে বলবে? এই ব্যাপারে তুমি কিছু জানো? কেউ আমাকে এখনো এটা বিশ্বাস অবিশ্বাস কনস্পিরেসির গন্ধ পাচ্ছি। তুই ভাব না, চাবিটা তো বৌদির কাছেই ছিল, ওখান থেকে হারিয়ে গেল। তারপরে এই হারটা, শোন আমার মনে হয় না, মানে কিছু তো একটা গন্ডগোল আছে। যদি হারটা না পাওয়া যায়, ইনকেস বৌদি। তুই ঠিকই বলেছিস, কিন্তু যার করার চান্সটা সব থেকে বেশি ছিল সে তো আমাদের সাথে ছিল। তাহলে কি অন্য কেউ? আমার না একজনকে ভীষণ সন্দেহ আছে। বাড়িতে ডাকাত পড়েছিল, আমি একদম ড্যাম শিওর। ফাংশন যখন উপরে চলছিল, নিচ থেকে হাতটা সালটে দিয়েছে। একদম ঠিক খবর। তাই? তার মানে বাকি টাকা গয়নাগুলো কি মায়ের উপর দয়া করে ফেলে চলে গেছে? এখানে কিছু পেলাম না স্যার।
জানতাম তোমরা সবাই আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছিলে। আমি তখনই বুঝেছি আলমারিতে যখন চাবি ঝুলছে তখন কিছু না কিছু নিশ্চয়ই গায়েব হয়েছে। আমার অন্যায় হয়েছে, আমার ভুল হয়েছে, আমার একটা ভুলের জন্য আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। আমার অন্যায় হয়েছে, আমার ভুল হয়েছে, আমার একটা ভুলের জন্য আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। স্যার স্যার সব পাওয়া গেছে। দেখলি তো মিছিমিছি ভয় পাচ্ছিলি তুই। ওই ওই দেখি, হ্যাঁ, এটাই তো, এটাই তো। মা মা রক্ষে করেছেন। আমার তো দম একেবারে বন্ধ হয়ে যাচ্ছিল। সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিন। কিন্তু এগুলো আপনি পেলেন কোথা থেকে? ওই খুনের ঘরে তোষকের নিচে রাখা ছিল। ঠিক আছে, তুমি যাও। অগ্নির ঘরে? তার মানে এটা চুরির কেস। কেউ আলমারি থেকে হাতটা নিয়ে তোষকের তলায় রেখে দিয়েছে। মিস্টার চ্যাটার্জি, ওটা তো আপনার ঘর, তাই তো? আচ্ছা, আপনার মায়ের আলমারি থেকে হাতটা আপনার ঘরের তোষকের তলায় কি করে গেল? কিন্তু আমার আলমারির চাবি তো ছিল আমার বৌমার কাছে। হ্যাঁ হ্যাঁ, তা ছিল, কিন্তু সে চুরি হয়ে গিয়েছিল আয়েশের কাছ থেকে। তারপর সেই চাবিটা আমরা পেয়েছিলাম আলমারিতে ঝোলানো অবস্থায়। তার মানে বিটুইন কেউ এই চাবি দিয়ে তোমার আলমারি খুলেছিল। আপনারা তো সব ছাদে ছিলেন, নিচে আপনাদের চাকর ভোলা ছাড়া কেউ ছিল না। ওর জিনিসটা হাতাবার খুব চান্স ছিল, কিন্তু আশ্চর্যভাবে জিনিসটা পাওয়া গেছে আপনার ছেলের বিছানার তোষকের তলা থেকে। হ্যাঁ, কিন্তু আয়ুষী আর অগ্নি দুজনেই সারাক্ষণ চাঁদে ছিল, আর তার সাক্ষী আমরা সবাই আছি। আপনার এই বৌমার চাবি হারানোর ব্যাপারটা আমার একটু খটকা লাগছে। চাবিটা কি আপনি আলমারিতে লাগিয়েই চলে এসেছিলেন? কি বলতে চাইছেন কি আপনি? ওর শাশুড়ি মা নিজে হাতে চাবিটা ওকে দিয়েছিলেন, নিশ্চয়ই সেই বিশ্বাস আছে, তাই জিজ্ঞেস করুন না ওনাকে। দেখুন, আমরা কি করব না করব সেটা তো আমাদের ব্যাপার। দেখুন ম্যাডাম, আমি আপনাকে চাপ দিচ্ছি না, আপনি শুধু বলুন জড়োয়ার হাটটা আপনার ঘরে তোষকের নিচে গেল কি করে। প্লিজ ম্যাডাম বলুন। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আপনি সব জানেন, আপনি বলুন। আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, আপনি তার উত্তর দিন। আমি বললাম তো আমি কিচ্ছু জানি না। আমার মনে হচ্ছে আপনি জানেন, আপনি কিছু লুকোচ্ছেন। অগ্নি, তুই প্লিজ আপনি আমার সাথে ভালো করে কথা বলতে পারো। কিভাবে কথা বলছেন ইনি আমার সঙ্গে? বাবা, বাবা বিশ্বাস করুন, আমি চোর নই, আমি চুরি করিনি। মা, মা আমাকে বিশ্বাস করুন, মা আমি চুরি করিনি, আমি চোর নই। মা, আমাকে একটু বিশ্বাস করুন। তুমি তো আমাকে চেনো, আমি চুরি করিনি, কাকে বলে তুমি বিশ্বাস করো, আমি চোর নই। আমি জানি মা, আমি জানি। মা, মা আপনি একটা কথা শুনুন, মা আপনি বিশ্বাস করে দেখুন আমি চুরি করিনি। আয়ুষী,
আমি জানি কোথাও একটা ভুল হচ্ছে, নিশ্চয়ই ভুল হচ্ছে। আমি জানি, আর শুধু আমি কেন, আমরা বোধহয় সবাই জানি। ওকে ছেড়ে দিন অফিসার। আমার জিনিস ঠাকুরের দয়ায় আমি ফেরত পেয়ে গেছি, আর আমার যা বোঝার আমি বুঝে গেছি। ওকে ছেড়ে দিন অফিসার। আমার জিনিস ঠাকুরের দয়ায় আমি ফেরত পেয়ে গেছি, আর আমার যা বোঝার আমি বুঝে গেছি। আমার বাড়ির কেচ্ছা বাইরের 4টে লোকে জানুক, সেটা আমি চাই না। মা আপনি আমার কথাটা শুনুন মা। মা একটা কথা আমার বিশ্বাস করুন মা, আমি ওই মা 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 আমি মানছি আমার একটা ভুল হয়ে গেছে মা। মা আপনি ভরসা করে আমাকে চাবিটা দিয়েছিলেন, মা আমি ওটা হারিয়ে ফেলেছিলাম। কিন্তু মা আমি কিন্তু মা 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 একটা কথা শুনুন মা। মা আমি চুরি করিনি হাতটা। মা আমি চুরি করিনি হাতটা। মা আমি চুরি করিনি, আমি তো ছুঁয়ে দেখিনি কোনোদিন হাতটা। মা আমি কি করে নেব ওটা? আরে না উঠে দাঁড়া, আর একদম চোখে জল ফেলবি না। দেখুন ম্যাডাম তো যা বলার বলে চলে গেলেন, এবার আপনি আমাকে বলুন যে আমি কি করব। আপনাদের ফ্যামিলির ব্যাপার আপনারা নিজেরাই মেটাবেন, না আমি কোনো স্টেপ নেব?